ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি গালা যখন পেতে লাগলো বাবা, কেউ বলে 101 খানা, কেউ বলে 99 খানা, আবার কেউ বলে 150 খানা। এই চিঠি গালা যখন পেল, চিঠিগুলা এক জায়গাতে সবাই জমা করে রেখেছে বাবা। এবার লাস্টের চিঠিটাতে লিখেছে ব্যাপারটা কি, এত চিঠি লেখার পর হোসেন কেন আসছে না, কি করে যাবে রে, তোরা যে তার বাপকে হত্যা করেছিলি রে, তোরাকে বিশ্বাস নাই রে, তাই বাবা যেতে চাইছেন না। কিন্তু বাবা এবার লাস্টের চিঠিটা না এত কড়া করে লিখেছে বাবা, আমার হোসেন এবার যেতে বাধ্য, আমাকে যাওয়া লাগবে, আমি যদি না যাই তারা 3 ধর্ম ছেড়ে দেবে, তারা ধর্ম ছেড়ে দেবে, তারা আজান ভয় বন্ধ করে দিতে পারে, নামাজ রোজা ছেড়ে দিতে পারে, যার কারণে তারা হাসরে আমার নানা জানকে বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার নাতিকে বারবার করে ডেকেছিলাম কিন্তু আসে না, তখন আমি নানার কাছে এই মুখটা দেখাবো কি করে। তো বাবা আমার হোসেন যাওয়ার জন্য প্রস্তুত হলো, যাওয়ার জন্য রেডি হলো, কিন্তু সেই সময় তো জলিল কাদার কয়েকজন সাহাবী মওজুদ ছিল, হাজির ছিল বা হায়াতে ছিল। তারা ভাই চাকাতিস কা আওয়াজ করছিস কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা এবার বলল কি, ওই সাহাবাগণ বলে হুজুর এই আমাদের নবীর নাতি গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আপনাকে ওই দেশটাই যেতে দেব না, বড় গাদ্দার কুফার মানুষ, আপনার বাবাকে হত্যা করেছে, আপনাকে করবে না তার কোনো গ্যারান্টি আছে? আমরা যেতে দেব না। তখন আমার ইমাম হোসেন বলে হাজার হলো আপনারা নবীর সাহাবী, শুনেন এই দেখে তারা কতগুলা চিঠি লিখেছে, আমি যদি না যাই আমার দুহাই দিয়ে দিন ধর্ম যদি ছেড়ে দেয় এর দায়িত্ব নেবে কে? তখন একটা সিদ্ধান্ত করলো বাবা যে ঠিক আছে যদি এটাই হয় তো প্রথম নম্বরে আপনি না গিয়ে আমাদের মধ্যে হইতে একজন কাউ আগে কেউ যাক, ওরা আগের মতোই চরিত্র আছে না তারা ভালো হয়ে গেছে, এটা একটু বোঝাপড়া করা যায়, যাক আমাদের মধ্যে সাধারণ যদি একজন কেউ গিয়ে শহীদ হয়ে যায় তো যাক, কিন্তু আমার নবীর নাতি তো শহীদ হবে না। সাহাবীদের যুক্তি দেখেন কত ভালোবাসে হোসেনকে। হোসেন বলে দেখেন ওই নবীর সাহাবারা আপনারা যেটা বলবেন সেটা ধার্য, যেটা ভালো মনে করবেন করুন, যেতে কিন্তু কাউকে হবে। এতগুলা চিঠি লেগেছে, কাউকে যাওয়া লাগবে, কে যাবে? তখন এবার বাবা একজন হাত তুললা, আমি যাব, যাক মেরে ফেলে দেয় আমাকে দেবে, কেটে ফেলে দেয় আমাকে দেবে। এই লোকটা কে ছিল জানে? রক্তের একটা যোগাযোগ আছে রে বাবা। আমার হযরত আলীরা হলো 3 ভাই, আমার হোসেনেরা বাপ চাচারা 3 ভাই। তো হোসেনেরা বাপ চাচা 3 ভাই, হযরতে জাফর, হযরতে আলী, হযরতে উকাইল রাদিয়াল্লাহু তাআলা 3 ভাই। যে লোকটা হাত তুলল এটা হলো হোসেনের আপন চাচার বেটা, ইনি হলো হযরতে উকাইলের বেটা, ইনি হলো হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলল যে আমি যাব। হোসেন বলল ঠিক আছে তুমি আমার চাচার বেটা, একই বংশের লোক, একই রক্তের লোক, ঠিক আছে ভাই তুমি যখন যাবা বলছো তাহলে দেরি না করে তুমি বেরিয়ে যাও, দূরের রাস্তা তো যাও। উনি বলে হুজুর কথা দিয়েছি যাব, পিছন পা হব না, তো আজ এখন যাব না, কখন যাবা?
বলে কালকে সকাল বেলাতে ফজরের নামাজ পড়ে আর দেরি করব না। মদিনা থেকে যেমন ফজর পড়ে বেরিয়েছিলাম, এবার মক্কা থেকে ফজরের নামাজ পড়ে বার হইব। কেন গো? ওই দেশে কি ফজর হয় না? রাস্তায় কি মসজিদ পাওয়া যাবে না? যাবে, কিন্তু হুজুর গো রাস্তায় মসজিদ পাওয়া যাবে, নামাজ আদায় করা যাবে, কিন্তু রাস্তাতে নবীর নাতি পাওয়া যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। রাস্তায় মদিনার মসজিদে নববী পাওয়া যাবে না, মক্কার বাইতুল্লাহ কাবা ঘর পাওয়া যাবে না। হুজুর গো এমন দেশে আমি যাব আর হয়তো জীবনে আপনার পিছে নামাজ পড়তে পাইব না। তাই মনের আশা ফজরের নামাজটা আপনার পিছনে আদায় করে তারপরে রওনা দেব, দেরি করব না। তোমার হোসেন বলল আচ্ছা ঠিক আছে, একটা রাতের মামলা, তাই করবা। তাই করলো। রাত গেল, ফজরের নামাজ হলো। এবার নামাজ পড়ে হুজুরকে সালাম করে কালাম করে বাবারা এবার ঘোড়ায় চড়ে নিয়েছে বাবা। এবার চলে যাবে এই মক্কা থেকে কুফা শহর। আমার হোসেনের চাচাতো ভাই, মা বোনেরা কে জানি বুঝতে পারছে কিনা জানি না। ও মায়েরা, এবার ইমাম মুসলিম যেমনি ঘোড়ায় চেপে গেছে রে মা, অমনি ইমাম মুসলিমের দুটো ছোট ছোট বাচ্চা ছিল। একটা নাম ছিল মোহাম্মদ, একটা নাম ছিল ইব্রাহিম। একটার বয়স ছিল 8 বছর, একটার বয়স ছিল বাবা 6 বছর। এই দুইটা সন্তান আব্বার ঘোড়ায় চড়া দেখে যেন অবাক হয়ে গেল। হ্যাঁ রে, কি ব্যাপার? এই সাত সকালে আমাদের আব্বাজান ঘোড়ায় চড়ে কোথায় চলে যাচ্ছে কিছুই যে বলে না। মদিনায় যাচ্ছে না কোথায় যাচ্ছে জানি না। দুই ছেলের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আব্বা, আব্বা গো আপনি ঘোড়ায় চড়ে কোথায় যাচ্ছেন? বলে বেটা আমি যাবো এখন কুফা শহর, অনেক দূরের রাস্তা রে বেটা, তাই সকাল সকাল বের হচ্ছে। তো চাচা হোসেনের বদলে আমি যাচ্ছি। আর বলল কি আব্বা গো আপনাকে একা যেতে দেব না, আমরাও যাব। ছেলে দুটো বলছে আমরাও যাব। না বাবা তোর আগে যাওয়া লাগবে না, আমি যাচ্ছি বেটা। ওই দেশের মানুষেরা বলো না আমার জানাজা হবে কিনা জানি না রে, আমার কবর হবে কিনা জানি না রে, আর দেখা হবে কিনা জানি না রে বেটা। আমি বাবা হইয়া তোরা দুইটা বেটাকে বিপদে ফেলতে পারবো না। কিন্তু ছেলেরা ছাড়ছে না বাবা, একবারে জিড়বিড় করে ধরেছে বাবার সঙ্গে যাওয়ার জন্য। হয়তো এত জিড়বিড় করতো না, আসলে বাবা ঘটনাটা হলো ওই বাচ্চা দুটোর মা বেঁচে ছিল না। হায়রে জ্বালা, হায়রে কষ্ট, হায়রে দুঃখ। ওই বাচ্চা দুটো বলছে আব্বা গো আপনি আমাদের বাবা, আপনি আমাদের মা। ছোটকালে মাকে হারিয়ে দিচ্ছে গো আব্বা, আজ আবার বাবা হারাতে পারবো না। আমরাকে কার কাছে রেখে যাব? আমরাও যেতে চাই। বললো বেটা শোনো, আমি জানি বেটা তোমাদের মা জগতে বেঁচে নাই, তোমরা এতিম, ওর লেগে তো আরো নিয়ে যাচ্ছি না। এতিমের উপরে তারা ছোরা চালাবে, কষ্ট দেবে, এটা হতে দেব না। শোনো বাবু, তোমার যে একটা মার পেটের আপন বড় বোন আছে, ওই বোনটার কাছে তোমরা থাকো, তোমার চাচা হুসাইনের কাছে থাকো, আত্মীয় স্বজনের কাছে তুমি থাকো। আমি একাই যাচ্ছি। কিন্তু কথা কোনো মতেই মানে না। ইমাম মুসলিম জেনে শুনে বিপদে ফেলাতে পারবো না, এই মনে করে বাবা ছেলে দুটোকে নিয়ে যাবে না, আর তারাও ছাড়বে না। দুই ভাই পরামর্শ করলে হ্যাঁ রে ভাই কি করবি, আমার বাপের কাছে এত কাঁদছি, এত আবেদন নিবেদন দরখাস্ত করছি, কিন্তু কিছুতেই যে আমার আব্বার মনই গলে না, আমরাকে চাড়া ঘোড়াতে তুলেও লেয় না, লিয়াও যেতে চাহে না, তো কি করা যায়? বড় ভাইটা বলল দেখ আমার কাছে একটা যুক্তি আছে। কি যুক্তি? তোর কথা ফেলে দিতে পারে,
আমার কথা ফেলে দিতে পারে? বর্তমানে একজন ইমাম আছে, যিনি হলো 12 ইমামের এক ইমাম, মানে হোসাইনের কথা বলছে। চ আমরা দুই ভাই কাঁদতে কাঁদতে চাচা হোসাইনের কাছে একটা ছোট্ট দরখাস্ত করি, যদি দরখাস্ত মঞ্জুর হয়ে যায় আর চাচা হোসাইন যদি আমাদের হয়ে বলে দেয়, তবে আমার আব্বা না করতে পারবে না। এটাও একটা যুক্তি রে ভাই। হ্যাঁ, তাই করা যায়। দোনো ছেলে বলে, আব্বা একটু দাঁড়ান, যাবেন না? আমরা 5 মিনিটের জন্য যাবো আর আসবো, তারপরে আপনারা যেটা বলাই করবেন, চলে যাবেন। কোথায় যাবি রে বেটা তোরা? বলে আইসা বলবো, তুমি থামো। বললে তো হয়তো যাইতে দিবে না। তোমরা দেখো, এবার আব্বা ঘোড়া নিয়ে দাঁড়ায়া আর বাচ্চা ছেলে দুটো এক দৌড় মেরে চাচা হোসাইনের কাছে গেল। চাচা গো, চাচা গো, ওই দেখেন আমার আব্বা ঘোড়ায় চড়ে নিয়েছে, কুফা শহর যাবে, আমরাও যাব। এত কাগজ মিনতি করলাম, এত ব্যাঘাতা করলাম, আমার বাবা কোনো মতে রাজি হচ্ছে না, নিয়ে যেতে চাইছে না। চাচা দুনিয়ার কথা ফেলে দিতে পারে আমার আব্বা, আপনার কথার বাহিরে পা ফেলবে না, আপনার কথা ওভারটে করবে না। তাই চাচা দয়া করে একটু বলে দেন যেন আমাদের চাচা নিয়ে যায়, আব্বা নিয়ে যায়। আচ্ছা। ইমাম হোসেন বলে, বাবা তোরা তাহলে তোর বাবাকে খুব ভালোবাসি। বলে চাচা আপনি তো জানেন আমাদের মা নাই। ঠিকই তো। আচ্ছা ঠিক আছে, দেখছি, দাঁড়া। এই ইমাম মুসলিম, জি হুজুর, এখানে আসো। আসলো। তোমার ছেলে দুটোকে কেন রেখে যাচ্ছ? তাদের মা নেই, এতিম। বলে হুজুর আপনাকে বলতে হবে, আপনাদের সবই জানেন, কোফা দেশের মানুষেরা ভালো না। আপনার বাবাকে নামাজের অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজিম ভজালি মেরেছিল, সে কি জানি না? এবার আমি যাব, আমাকে যে কি করবে না করবে খোদা জানে। আমি জেনে শুনে বাচ্চা দুটাকে বিপদের মুখে ফেলতে পারবো না। আমার হোসেন বলে, বল কাদর খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাশি বাদাল মাউত। এই ইমাম হোসেন মুসলিম শুনে না, এই 4 আঙ্গুল কপালে যদি আল্লাহ দুঃখ লেখে রাখে, কষ্ট লেগে রাখে, এখানে রেখে গেলেও হবে, ওখানে গেলেও হবে। কি বলেন বাবা? আল্লাহর উপর ভরসা করে তোমার বাচ্চা দুটা নিয়ে যাও, আমি এতিমের চোখের পানি সহিতে পারবো না। যেমনি অর্ডার হয়ে গেল, ইমাম মুসলিম আর পারে, অমনি বাচ্চা দুটাকে তুলে বাবা ঘোড়ায় নিয়ে নিল। এবার ঘোড়ায় নিয়ে 3 বাপ বেটা মদিনা থেকে মক্কা এলো। এবার মক্কা থেকে কুফার পথে যাত্রা শুরু হয়ে গেল। তবে একটা কথা আপনারাকে মনে রাখতে হবে, কি ওই ঘোড়া তো যাচ্ছে যাচ্ছে, 3 বাপ বেটা তো যাচ্ছে যাচ্ছে বাবা, ওনাদের যাওয়ার আগে আগে একটা চিঠি যাচ্ছে, জানেন? আগে আগে চিঠিটা যাচ্ছে। কেন যাচ্ছে? ইমাম হোসেন 150 খানা তারা চিঠি দিয়েছে, আমার হোসেন একটা চিঠি লিখলো। এই এই কুফাবাসী শোনো, তোমরা তো আমাকে চাইছো, আমার জন্য 150 খানা চিঠিও তোমরা লিখেছো, কিন্তু শোনো এখন আমি যাচ্ছি না, আমার একটা চাচাতো ভাইকে পাঠালাম। তোমাদের এলাকা কেমন, আগের মতো আছে না পরিবর্তনশীল হয়েছে, এটা আমার ভাই যাচাই বাছাই করবে। তারপরে আমার ভাই ইমাম মুসলিম একটা চিঠি লিখবে, তারপরে আমি যাব। এখন আমি গেলাম না, আমার একটা চাচাতো ভাইকে পাঠালাম। এই কথাটা বলে একটা চিঠি আগাম লিখে দিয়েছে, আর এই চিঠি কুফাবাসী পেয়ে গেছে। এই চিঠি যখন কুফাবাসী পেয়ে গেল বাবা, তারা অবগত হলো যে হ্যাঁ রে, আমরা তো ডেকেছি হোসাইনকে, তো উনি তো আসছে না। চিঠিতে লিখেছে ওনারই বংশধর, ওনারই চাচাতো ভাই, উনি আসছে। তো লোকজন বলে আসছে আসছে, কোনো ব্যাপার হইল? হোসাইনকে চাইলাম, হোসাইন এলো না, তার চাচাতো ভাই আসছে, এটা তো নবী বংশেরই সন্তান, আমরা সাদরে তাকে গ্রহণ করে নেব। সবাই রাজি হয়ে গেল, কোনো ভেজাল থাকলো না বাবা। এবার এই করতে করতে মানুষ কিন্তু বাবা চিঠি পাওয়ার পরে দলের দলে মানুষ রাস্তার মোড়ে, আমাদের লোকজন এলে যেমন বাস স্ট্যান্ডে দাঁড়ায় যে বাস থেকে নামিয়ে নেবো, আগিয়ে নিয়ে আসবো, তো এরকম করে দলের দলে মানুষ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে যে হয়তো ইমাম মুসলিম ঘোড়ায় চড়ে আসবে, তো আমরা তাকে
ইস্তেকবাল করব, তার সম্মান করব এই মনে করে আসে। সকালে আসে, সন্ধ্যায় ঘুরে চলে যায়, সকালে আসে, সন্ধ্যায় ঘুরে চলে যায়। হুজুর আজ আসতে পারলেন না, হয়তো কাল আসবে, পরশু আসবে, এই করে ঘুরে চলে যায়। এইভাবে ঘুরতে 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 একদিন দেখা যাচ্ছে বাবা মক্কা শরীফের রাস্তায় একজন ঘোড়সওয়ার ঘোড়ায় চড়ে দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে চলে আসছে। এরা বললো এটাই হবে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘোড়া এসে দাঁড়িয়ে গেল আর জিজ্ঞাসা করলো যে আপনার নাম কি? ইমাম মুসলিম বলল হ্যাঁ। এ ভাই তোমরা জানলা কি করে? বলে আপনি আসবার আগে একটা চিঠির দ্বারা আমরা অবগত হয়েছি যে আপনি আসছেন, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। আপনার গায়ে তো আর লেখা নাই, ওই কারণে জিজ্ঞাসা করলাম। তারা বলল, উনি বলে হ্যাঁ আমি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তারা বাবা সম্মান করতে লাগলো, তাজিম করতে লাগলো, আদর করতে লাগলো, ভক্তি দেখাতে লাগলো। অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ, এটা আপনারা জেনে রাখবেন বাবা। এইবারে জিজ্ঞাসা করলো হুজুর আপনি আসবেন আমরা চিঠিতে পেয়েছি, কিন্তু এই বাচ্চা দুটাকে একবার দয়া করে বলে। এই বাচ্চা দুটা বলে বাবারে এই বাচ্চা দুটা হলো এদের মা জগতে বেঁচে নাই, কার কাছে রেখে আসবো? এই জন্য তারাকে সঙ্গে করে বাবা নিয়ে এসছে। তারা বললো হুজুর খুবই ভালো করেছে, এমন ছেলে আমাদের কোবা শহরে নাই। ওই বাচ্চা দুটাকে নিয়ে এবার সবাই কাড়াকাড়ি আরম্ভ করেছে বাবা, হাতে পায়ে চুমা দিতে আরম্ভ করেছে রে আমার মায়েরা। এবার বাবা মাত্র দুইটা ছেলে আর তারা সহ লোক, সবাইকে আর কোলে নিতে পাবে। যারা বাচ্চা দুটাকে কোলে পায় না, হাতে পায় না, এটা হাতে পায়ে হাত ঠেকিয়ে দিয়ে বাবা চুমা খাই। ওই ছেলে দুটার এত সম্মান, এত আদর ভক্তি। তবে আমার মায়েরা বোনেরা আজ তো হয়তো আমি শোনাইতে পারবো না, ধৈর্য কারো থাকবে না, ঠান্ডারা। তবে বাবা রে এই বাচ্চা দুটাকে যারা আজ চুমা দিল, আদর করলো, সহাগ করলো, এই গাদ্দার লোকেরাই ওই বাচ্চা দুটাকে বাবা শহীদ করেছিল। এই হলো গাদ্দারদের কোফা শহর। ও বাবা এবার সবাই নিয়ে গ্রামের মধ্যে গেল, শহরের মধ্যে গেল। সবাই চাইছে হুজুর এটা আমার বাড়ি চলে, ও বলছে আমার বাড়ি চলে। হাজার হলো মা ফাতেমার ঘরের লাল গো, আলের আসল গো। সবাই তো চাইছে আমার বাড়ি, কিন্তু বাবা রে আমার বাড়ি বললে তো আর হবে না। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দেশে একটা নাম করা ব্যক্তি ছিল বাবা, ওই লোকটার নাম হলো মুক্তার সাকাবে। ওই মুক্তার সাকাবের বাড়ি গিয়া ঘোড়া থেকে নেমে পড়ল। এর বাড়ি গিয়ে একটা সপ্তাহ বাবা দেখেন। তারপরে কি হলো? এক সপ্তাহের ভিতরে আমার ইমাম মুসলিমের কাছে কম বেশ 40,000 লোক হোসাইনের নামে বায়াত হয়ে গেল। 40,000 লোক যখন বায়াত হলো, তা আর মনে কোন সন্দেহ থাকতে পারে যে না আমার মতো ইমাম মুসলিম যদি ভায়া হইয়া হোসাইন নামে 40,000 লোক, এজিদের 40,000 লোক বায়াত হয়ে যায়, তো যদি খোদ হোসাইন চলে আসে তাহলে আর এজিদের দল থাকবে না, বেনামাজির দল থাকবে না, সব ইয়া হোসাইন ইয়া হোসাইন, আমার হোসাইনের দলে সব চলে আসবে। না আমি আর দেরি করব না, খুব তাড়াতাড়ি একটা চিঠি লিখে আমার ভাই হোসাইনকে অবগত করিয়ে দিই, জানিয়ে দিই। একটা চিঠি লিখলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা চিঠি লিখলো আর বলে হুজুর আমরা যেটা ভাবতাম তা নয়, আমার মন বলছে এরা আগের মতো আর নাই, ভালো হয়ে গেছে। আমি এসে এক সপ্তাহে 40,000 লোককে আপনার নামে বায়াত করে নিয়েছি, অতএব আপনি যদি চলে আসেন তাহলে আর একটা ইয়েজিদের দল থাকবে না, আপনি চলে আসেন। ইতি ইমাম মুসলিম। এই বলে একটা চিঠি ইমাম মুসলিম লিখে বাবা পাঠিয়ে দিল হোসাইনের কাছে। যখনই চিঠি লিখে পাঠিয়ে দিল বাবা, এই দেখেন বিপদ চালু হয়ে গেল।